রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী অঞ্চলের ভেটিয়ারে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এর আগে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেসের সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দলবদল কর্মসূচির ফলে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো বলে জানিয়েছেন কৃষ্ণবাবু। ভিটিআর এর মেম্বার যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, আজকে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আশরাফুল হক সহ এনাদের কয়েকশো কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মূলত কী কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে? না, আজকে বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আর ৭৪টা প্রকল্প মানুষকে উপহার দিয়েছে, তাতে সরাসরি উপকৃত হচ্ছে। এনারাও মানে তৃণমূল ঘরানার ছিলেন, হ্যাঁ, মানে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি, সেই জন্য কংগ্রেসে গিয়েছেন। কিন্তু এবার এখন ওনারা ঘরে বাপসি করেছেন। আপনারা জানেন যে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। কৃষ্ণ কল্যাণী মানুষের সাথে, মানুষের পাশে থাকে। এবার এনারা আমার অনুগামী হিসাবেই এই জয়েন করেছেন। আগামী দিনে আমাদের ভিটিআরে এই ৯ নম্বর গৌরী অঞ্চলে আমরা অনেক শক্তিশালী হলাম আশরাফুল হকের সাথে। আজকে এখন নিশ্চিত এটা বলা যেতে পারে যে গৌরী অঞ্চলে আর বিরোধী দল বলে আর কিছু থাকলো না। হ্যাঁ, যারা আছে সবাই মোটামুটি তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে।